আপনারা এত সুন্দর নৃত্য করলেন। এই অনুষ্ঠানটি দেখতে পাবেন একটা চ্যানেলের মাধ্যমে, দত্ত টিভি। এই দত্ত টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটা সার্চ করলে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। মানুষ মরে গেলে তো শ্মশানে পোড়ায়, তাহলে তোর শরীরটা পোড়াবো না কেন? রাধারানী বলছে সখী রে, আমি আমার শরীরটা দেহটা পোড়াতে মানা করছি কেন জানিস? আগে থেকে পুড়ে আছে, তুই আর কি পোড়াবি রে? আমার পোড়া দেহ আর কি পোড়া, আমার পোড়া দেহ আর কি পোড়া, কৃষ্ণ নামে পুড়ে গেছে পোড়া দেহ কৃষ্ণ বিরহার আমি পুড়ে আছি রে, পোড়া দেহ কি পোড়াবি। আচ্ছা পোড়াবো না ঠিক আছে, কিন্তু জলে তো ভাসাতে পারি। তোর শরীরটা আমি আগুনে পোড়াবো না, কিন্তু জলে তো ভাসাবো। বলে না রে সখী, ভাসিও লাভ নেই, আমার ভাষা দেহ আর কি ভাসাবি। আমার ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ আর কি ভাসাবি। কৃষ্ণ প্রেম সাগরে ভেসে গেছে রে, ভাষা দেহ কি ভাষা। কৃষ্ণ প্রেমে সাগরে আমি ভেসে আছি রে, সখীরে প্রেমে সাগরে ডুবে গেছে রে, আমার ভাষা দেহ কি ভাষাবি। কৃষ্ণ প্রেমে সাগরে ডুবে গেছে রে, আমার ভাষা দেহ কি ভাষাবি। ডুবে আছি রে, আমার ভাষা দেহ আর কি ভাষাবি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে আছি রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জলে ভেসে আছি রে, কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে ভেসে আছি রে। আমার ভাষা দেহ কি ভাষাবি। আমার ভাষা দেহ কি ভাষাবি। আমার ভাষা দেহ কি ভাষাবি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে আছি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে আছি। ভাষা দেহ আর কি ভাষা, ওরে কৃষ্ণ বলে ভেসে আছি, ভাষা দেহ আর কি ভাষা। আমার ভাষা ভাষা দেহ আর কি ভাষা, আমি কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ ভাষা দেহ আর কি ভাষা। কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ কি ভাষা, ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ কি ভাষা, ভাষা দেহ আর কি ভাষা। আমার ভাষা দেহ কি ভাষা। প্রেমে সাগরে ডুবে গেছে রে, ওরে ভাষা দেহ কি ভাষা, সাগরে ডুবে গেছে রে, আমার ভাষা দেহ কি ভাষা। প্রেমে সাগরে ডুবে গেছে রে, বলে কেঁদে আমার প্রেমে সাগরে ডুবে গেছে রে, কেঁদে কেঁদে ভেসে আছি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে আছি। ভাষা দেহ কি ভাষা,
দেহ আর কি ভাষাবি গো মরিলে মা ধিয়ার ঘালে রোনা রাধারানীর যখন এরকম দশা বলছে আমার দেহটাকে পোড়াস না জলে ভাসাস না, নারদ মনে মনে ভাবছে ভগবানকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কেন? কৃষ্ণকে যে ভালোবেসেছে তার কপালে এত কষ্ট। বেশ, আমারও নাম হচ্ছে নারদ। এতদিন সবাই জানে যে নারদ শুধু ঝগড়া লাগাতেই পারে, তাই না বাবা? সবাই জানি নারদ মানে নারদের কাজ ঝগড়া লাগানো। তা আজকে আমিও দেখিয়ে দেব যে নারদ শুধু ঝগড়া লাগাতে পারে না, নারদ ভালো কাজও করতে পারে। এতদিন তো শুধু ঝগড়া লাগিয়েছি, আজকে রাধা কৃষ্ণের মধ্যে মিলন করিয়ে দেব। রাধা কৃষ্ণকে মিলন করিয়ে দিতে গেলে কি করতে হবে? কৃষ্ণ তো এখানে নেই, কৃষ্ণ আছে গুজরাটে দ্বারকায়। দ্বারকা যেতে গেলে, গুজরাটে যেতে গেলে, হরি বল, সেখানে যেতে হবে। এবার নারদ যে যাবে তো তার বিনা যন্ত্রটি সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ, ঠিক তো? বিনাকে বলছে বিনা, আজ থেকে নারায়ণ নাম পড়া বন্ধ। যে পার্টি করলে কষ্ট হয় সে পার্টি নাম করাই ভালো। আমি বলছি না, নারদ বলছি, তাই তো? যেদিকে দল ভারী হবে সেদিকে তো আমরা সবাই যাব নাকি? কৃষ্ণ নাম করে কি লাভ? শুধু তো কাঁদতেই হচ্ছে, কষ্ট পেলে কৃষ্ণ নাম করে লাভ নেই। আজ থেকে কৃষ্ণ নাম বন্ধ করে দেন। আজ থেকে কৃষ্ণ নাম করবো না, আজ থেকে কার নাম করবো? বিনয় করে বলে বিনা গাওরে রাধা না, বিনয় করে বলে রাধা না, বিনয় করে বলে বিনা বিনয় করে বলে বিনা গাওরে আজ থেকে কৃষ্ণ নাম করবো না, বলছি বিনয় করি বলবে বিনা গাওরে রাধা। এবার বিনাকে রাধা রাধা নাম করছে, রাধা রাধা নাম করতে করতে কোথায় যাচ্ছে? দ্বারকা, গুজরাটে। আজ এই না রাধা রাধা নাম করতে করতে দ্বারকা যাচ্ছে, দ্বারকায় এসে প্রবেশ করেছে। কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণ সিংহাসন ছেড়ে নেমে এলো না। দ্বারকায় সিংহাসনে রাজা হয়ে আছে। তো কৃষ্ণকে ঘর থেকে বের করার জন্য নারদ মুনি গাইছে রাধা নাম। ওগো বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবনে দিয়ে রাইয়া মাদের গো, বৃন্দাবন আজ করেছে আলো। আবার বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের আজ করেছে আলো। বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ করেছে ফুল ফুটেছে সাদা আর কালো, সে যে শ্যাম কমলের কমলিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। শ্যাম কমলের কমলিনী রাই আমাদের শ্যাম কমলের কমলিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। দ্বারকাতে এসে যখন নারদ মুনি করতালি দিয়ে রাধা রাধা করছে, এই রাধা নাম কিন্তু গুজরাটে নেই। আস্তে আস্তে রাধা নাম
মথুরাতেও কেউ বলে না, শুধু বৃন্দাবনেই আছে। 84 কোষ বৃন্দাবনই রাধা নাম উচ্চারণ হয়, মথুরাতে কেউ রাধা নাম বলে না, আর গুজরাটেও কেউ রাধা নাম বলে না। তাহলে হঠাৎ রাধা নাম কেন? নাম শুনে যেই না কৃষ্ণ চমকে গেছে, অমনি সিংহাসন ছেড়ে নেমে এসে বলে, ওরে আমায় কে শোনালি রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ গলে যায়, আমায় কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ গলে যায়, কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ গলে যায়, ওরে কে শোনালি রাধা নামের গুণে পাষাণ গলে যায়, কে শোনালি রাধা মন্ত্র। সিংহাসন ছেড়ে নেমে এসে বলছে, ও নারদ এসেছো? আচ্ছা কি ব্যাপার নারদ? প্রতিদিন নারায়ণ নারায়ণ করো, তা আজকে আমার নামটা বাদ দিয়ে রাধা নাম করছো কেন? ও প্রভু, তোমার নাম করে লাভ নেই। আজ এখানে লাভ থাকে না, সেখানে কলিযুগের মানুষও থাকে না, ঠিক তো? যেখানে আমার লাভ নেই সেখানে গিয়ে আমার কোনো কাজ আছে? তোমার নাম করে লাভ কি হবে শুনি? রাধা নাম করলে তবু লাভ আছে। বলে কেন, আমার উপর রাগ করেছো নাকি? শোনো, তুমি কি ভাবছো বড় বড় যুদ্ধ করলে রাজা হওয়া যায় না? শুধু যুদ্ধ করলে হয় না, যজ্ঞ করতে হয়। এই যে হচ্ছে এখানে এত সুন্দর একটা মহতি হরিবাস, সত্যি এখানে এসে নিজেকে খুব ধন্য মনে করি। এত সুন্দর ভক্ত, এত সুন্দর আপনাদের ভক্তি, এত সুন্দর প্রভুর চরণে, বৈষ্ণবের চরণে আসতে পেরেছি, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবার বলি, প্রথম কথা হলো যে সবথেকে কলিযুগের বড় যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ, তাই তো বাবা? সবথেকে বড় যজ্ঞ হরিনাম যজ্ঞ। তাহলে শুধু যুদ্ধ করতে হবে না, যজ্ঞ করতে হবে। যজ্ঞ যজ্ঞ তা আমি আবার কি যজ্ঞ করব? শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতাই রামের রাজা, আহা ত্রেতাই রামের রাজা, কি মান ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত করতে হবে এ ভেদ, দানব্রত করতে হবে, দানব্রত যজ্ঞ করতে হবে এ ভেদ, করতে হবে এ ভেদ। বলি শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিবাস, শোনো বলে হে রাজা, শোনো বলে হে রাজা, হে রাজা, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিবাস, শোনো বলে হে রাজা, ত্রিভুবন নিমন্ত্রণ। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে। করিতে হবে গো, করিতে তোমাকে ওই যে বললাম প্রভাস যোগলীলার আর একটা নাম আছে দান ব্রত যোগ্য। দান লীলা আলাদা, দান লীলা আলাদা, আবার আরেকটা নাম দান ব্রত যোগ্য। সেই লীলাকে বলে প্রভাস যোগ্য। তাহলে বলছে আজকে তোমাকে দান করতে হবে, বলি দান ব্রত করতে হবে, দান ব্রত করতে হবে, দানি যোগ্য সাঙ্গ হবে, দান ব্রত করতে হবে, দানি যোগ্য সাঙ্গ হবে, দান ব্রত করতে হবে। তোমাকে যজ্ঞ করতে হবে, যজ্ঞের শেষে যে যা দান চাইবে একটু হাসি মুখে দিতে হবে, এই মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না। হরি হরি বল। এবার দেখুন, মনে করুন অনেকে দান করে, মনে মনে চিন্তা করছে, ইস টাকাটা আমার চলে গেল, কি গো মায়েরা, তাই না? কেউ মনে করুন 10 টাকা দিয়ে ভাবছে টাকাটা চলে গেল, থাকলে ফুচকা খাওয়া হতো মেলাতে, ঠিক তো? অনেকে ভাবে, আর অনেকে ভাবে সবাই
সবাই দিচ্ছে তাই আমি একটু দিলাম, এরকম দানে পুণ্য পাওয়া যাবে না, কোনো ফল পাওয়া যাবে না। আপনার যেটুকু জুটবে আপনি গোবিন্দের জন্য সেটুকুই তাকে সমর্পণ করুন, কিন্তু দানটা হৃদয় থেকে একটু হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, তবে যোগ্য শাস্ত্র হবে, তবে যোগ্য সঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে, তবে যোগ্য সঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। করিতে তোমাকে এবারে হবে। আচ্ছা তা না হয় মানলাম, যোগ্য যে করবো কি গো বাবা একা একা হবে? এই একা একা হয়েছে এটা আপনাদের সাহায্য নিয়ে 5 জনকে সঙ্গে করে নিয়ে কমিটি দাদা ভাইরা হরিবাসরটা আয়োজন করেছে, যোগ্যতার আয়োজন করেছে। তাহলে ভালো কাজ একা একা হয় না, 10 জনকে নিয়ে করতে হয়, তাহলে নিমন্ত্রণ করতে হবে। তা সে নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? বলে কেন আমি আছি তো, আমি দরজায় দরজায় নিমন্ত্রণ করব, কিন্তু সবার আগে প্রথমে কাকে নিমন্ত্রণ করবে? বাবা যাকে ছাড়া যোগ্য হয় না সে কে? শিব ছাড়া যদি কেউ যোগ্য করে কোনোদিন হবে না। আস্তে একটু মনে রাখবেন, শিব ছাড়া যোগ্য করেছিল শিবের শ্বশুর মশাই, তার ফল পেয়েছিল কি জানেন তো? শিবের শ্বশুর রাজা, দক্ষ রাজা, রাজা তো শিবকে জামাই বলে মানতো না। কেন না, বাকি জামাইগুলোর মতো শিব হয়নি, এই ছাই ভস্য মেখে বেড়ায়, বাগছাল পরে, ভালো সেন্ট ফেন্ট তো নেয় না, বরং আরো দুর্গন্ধ বেরোয়। এরকম জামাই কেউ চাইবে বলুন তো? আমার আদরের মেয়ে পার্বতী এমন একটা মেয়েকে বিয়ে করেছে যার জন্য শ্বশুর মশাইয়ের জামাই পছন্দ হলো না। ভাবছে যে যেমন করে হোক জামাইকে অপমান করতে হবে। কি করলো? যজ্ঞ করলো, সব জামাইকে ডাকলো, কিন্তু শিবকে ডাকলো না। আর তার পরিণতিটা কি হলো? মা পার্বতী স্বামী নিন্দা কেউ সইতে পারে? যখনই শুনলো যে আমার বাবা সবাইকে নিমন্ত্রণ করেছে, আমার স্বামীকে করে নাই, মা পার্বতী তো একেবারে তাড়াতাড়ি একদম দ্রুতগতি হয়ে বাপের বাড়ি এসেছে। বাপের বাড়ি এসে যেই না জিজ্ঞাসা করছে যে বাবা তুমি সব জামাইকে নিমন্ত্রণ করলে, কিন্তু তোমার ছোট জামাই আমার স্বামীকে নিমন্ত্রণ করলে না কেন? শুরু করে দিল শিব নিন্দা। ওই শ্মশানে ঘুরে বেড়ায়, বাগঝাল পরে থাকে, ছাই ভস্য মেখে থাকে, ওটা আবার জামাই? আমার মতো মানুষ শিবকে কোনোদিন জামাই বলে মানতে পারে না। মা পার্বতী স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিল। আর ঝাঁপ দিয়ে দেওয়ার পর আপনারা পরের কথা তো সবই জানেন। ভোলানাথ কি করলেন? তার শ্বশুরের অবস্থা, গলাটা কেটে ছাগলের মুন্ড লাগিয়েছিলেন, শ্বশুরের গলা কেটে ছাগলের মুন্ড লাগিয়ে দিয়েছিলেন রুদ্র রূপ ধারণ করে। মহাদেব এমনিতে বড় শান্ত, কিন্তু যখন রাগ যখন হয়ে যায়, ক্রোধান্বিত যখন হয়ে যায়, পৃথিবীতে প্রলয় চলে আসে, ধ্বংস হয়ে যাবে সব। ওই জন্য শিবের আরেক নাম হচ্ছে রুদ্র, আবার আরেক নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ মানে শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। শিবকে ছাড়া যজ্ঞ করাই যাবে না, সে যজ্ঞের কোনো ফল নেই। যে কোনো হরিবাসর আপনি গ্রামে 24 প্রহর করান, শিবকেও আমন্ত্রিত করতে হবে, তাকে বাদ দিয়ে করা যাবে না। সবার প্রথমে নিমন্ত্রণ করতে হবে শিবকে। তাই বাবা যখন গোবিন্দ পত্র লিখে দিচ্ছে, পত্র মানে নিমন্ত্রণের পত্র, আমরা নিমন্ত্রণে কার্ড ছাড়া কারো বাড়ি যাই না, কার্ড চাই, নিমন্ত্রণে কার্ড। কৃষ্ণ পত্র লিখে দিচ্ছে, আর সেই পত্র পেয়ে নারদ যাচ্ছে কোথায়? কৈলাসে যাচ্ছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। প্রভু ভীষণ ভীষণ শেষ গুণ বুধহীন মহেশ গগন ভর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্রভু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে যেই না নারদ পত্র এনে শিবের হাতে দিয়েছি, ভোলানাথ তোমার জন্য পত্র এনেছি গো। এবার আপনারা তো জানেন হর আর হরি একই আত্মা, তাই না? হরি মানে কৃষ্ণ, হর মানে শিব। কৃষ্ণ শিবকে যত ভালোবাসে, শিব কৃষ্ণকে ততই ভালোবাসে। তাহলে আজকে এতদিন পর নিমন্ত্রণ এসেছে, আনন্দ হবে না? আর নিমন্ত্রণের পত্র পেয়ে ভোলানাথ কিন্তু একবার ধেই ধেই বলে নাচতে শুরু করেছে, হাতে ত্রিশূল ডমরু নিয়ে। কেমন ভাবি আজ পত্র পায়া ভোলানাথে আনন্দে মগ্ন, পত্র পায়া ভোলানাথে আনন্দে মগ্ন, বিদায় হয়ে ভোলানাথ বড় সন্তুষ্ট হয় বোম বোম শব্দ, তাই না? আমরা বলি না বোম বলে, বোম বলে, ঠিক তো? তবে এখন যা স্লোগান শুনছি এখানে নয়, রাস্তায় রাস্তায় অনেকে বলছে, মানে বলতেও লজ্জা লাগছে, এবার না বললেও একটু বলবো, বলছে বাবা যাবে বোম্বে শ্রীদেবীর সঙ্গে, কি করবো, তাই না? এইভাবে স্লোগান দিচ্ছি এখন। কিন্তু এটা তো নয়, ভক্তি ভরে আপনি মহাদেবের কাছে জল অর্পণ করুন, আপনি যা চাইবেন মহাদেব আপনাকে তাই দেবে, আপনার মনস্কামনা পূর্ণ করবে, তাই না? তো আজকে যেই না বোম বোম করে নৃত্য করছে, ভোলানাথকে নিমন্ত্রণ করেছে, পরের পত্র দিয়েছে কাকে? মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে। একে একে নিমন্ত্রণ করতে হবে তো ঘরে ঘরে গিয়ে। ভোলানাথকে নিমন্ত্রণ করা হয়ে গেল, এবার মা পার্বতীকে নিমন্ত্রণ করা হয়ে গেল। 3 নাম্বার, যে না থাকলে কোনো পুজোই হবে না, যার পুজো বছরে প্রথমেই হয় সে কে? বিঘ্নহর্তা গণেশ। আমাদের বাংলা সালে প্রথমেই পয়লা বৈশাখে গণেশের পুজো হয়, গণেশ ছাড়া কোনো দেবতার পুজো হবে না, আগে প্রথমেই গণেশের পুজো হয়। তা গণেশের কাছে গিয়ে নিমন্ত্রণের পত্র দিচ্ছে, কেমন ভাবে? জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাগে পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাগে পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাগে পার্বতী পিতা মহাদেবা, গণেশকে নিমন্ত্রণ করেছে, এরপর 33 কোটি দেবতা নিমন্ত্রণ করে ঘুরে এসেছে। ঠিক সেই সময় দাদা বলরাম বলছে, কানাই তুই সবাইকে নিমন্ত্রণ করলি, কিন্তু বৃন্দাবনের পত্র কই? বৃন্দাবনে তুই নিজের মা বাবাকে ভুলে গেলি। কানাই বলে, দাদা গো, যে ছেলে মা কাঁদিয়ে চলে যায়, বলো বলো কোন লজ্জায় আমি সেই মাকে পত্র লিখব? আমি ভেবেছিলাম আমি লিখব, কিন্তু আমি ভাষা খুঁজে পেলাম না গো, আমি ভাষা খুঁজে পেলাম না গো, ভাষা খুঁজে পেলাম না গো, আমি ভাষা খুঁজে পেলাম না গো, বলি কি বলি আমি পত্র লিখব, আমি ভাষা খুঁজে পেলাম না গো, কি বলে আমি
আশা খুঁজে পেলাম না। আমারও ডাক চলে এসেছে, মানে কমিটি দাদা ভাইরা ঘড়ি দেখিয়ে দিয়েছে, 1টা পর্যন্ত টাইম দিয়েছিল, বাকিটা ভজন শুনবে। তো যাই হোক, এবার ওনারা অনেকবারই বলেছেন যে 1টার মধ্যে শেষ করতে হবে। তো আজকে নারদ মুনি কি করলেন, ভগবান কৃষ্ণের কাছে পত্র নিয়ে বৃন্দাবনে এসে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করে যখন ফিরে গেলেন, প্রভাস নদীর তীরে যখন যজ্ঞ হচ্ছে, চারিদিকে 4টে দরজা, একদিকে বাৎসল্য রসের ভক্ত, একদিকে মধুর রসের ভক্ত, একদিকে সখ্য রসের ভক্ত, একদিকে দাস্য রসের ভক্ত। বাৎসল্য রস মানে মা বাবা দাঁড়িয়ে আছে, আর সখ্য রস মানে বন্ধুরা দাঁড়িয়ে আছে। বন্ধুদের জন্য আলাদা দরজা, অনুষ্ঠানের 4টে দরজা করেছে। সখাদের জন্য আলাদা দরজা, ভক্তদের জন্য আলাদা দরজা, আর রাধারানী সখীদের জন্য আলাদা দরজা। এটা মধুর রসের ভক্ত। চারিদিকে 4টে দরজা আছে। এবার এতদিন পর ভেতরে যজ্ঞ হচ্ছে, মা যশোদা যখন ডাক দিয়েছে, গোপাল গোপাল রে ওরে গোপাল, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই, সেই বাঁশি বাজারে একবার সবারই গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। সারা দে সারা দে বলতে বলতে যেই না মা যশোদা ভেতরে প্রবেশ করতে যাবে, যারা প্রহরী আছে তারা দূর দূর করে মা যশোদাকে তাড়িয়ে দিল। কারণ আমাদের রাজা সে কি নাই ভিখারিনীর সন্তান, এটা তারা বিশ্বাস করলো না। আর যেই না দূর দূর করে তাড়িয়ে দিল, ভগবানকে আর থাকতে পারে, ভেতর থেকে ছুটতে ছুটতে এসে যেই না মাকে জড়িয়ে ধরেছে, ব্যাস অমনি মা দেবকী রাগ হয়ে গেছে। বাবা দেবকী বলছে গোপাল আমার ছেলে, আর যশোদা বলছে আমার ছেলে, তাহলে কি করা যায়, এর বিচার একটা করতে হবে। মা দুর্গা সেখানে বসেছিল, মা দুর্গা বলছে কে আসল মা আর কে নকল মা এইখানে প্রমাণ হয়ে যায়। 100টা শাড়ি টাঙিয়েছে মা, 100টা শাড়ি টাঙিয়েছে, 100টা শাড়ির ওই পারে কৃষ্ণ আর এই পারে দেবকী আর যশোদা। এবার শর্ত হলো এই যে এই 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছাবে সেই হবে গোপালের আসল মা। পরীক্ষা শুরু হলো, পরীক্ষায় সফল কার হবে বলুন তো? জন্ম দিলেই মা হয় না, জন্ম দিলে মা হয় না বাবা, জন্ম সবাই দিতে পারে, লালন পালন করে বড় করা হচ্ছে মায়ের কর্তব্য। তাহলে আজকে মা যশোদা স্তনদুগ্ধ যে না গোপালের মুখে আগে চলেছে, আগে পৌঁছেছে, অমনি মা যশোদার জয় হয়ে গেল। আর মা দেবকী বসে বসে কাঁদছে। গোপাল বলছে মা তুমি কাঁদছো, কাঁদো কাঁদো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা
তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কবু মিথ্যা নয়। তুমি পূর্ব জন্মে ছিলে মাতা কই, তোমার জন্য রাম বনবাসে গেছিল, আর বনবাসে ফিরে আসার পর বাবা প্রথমেই কিন্তু রাম নিজের মাকে প্রণাম না করে সৎ মা কইকে প্রণাম করেছে। কই তখন বলেছিল, ওরে আমি তোকে বনবাসে পাঠালাম, আমি তোর ক্ষতি চাইলাম, আর তুই ঘুরিয়ে এসে আমাকে প্রণাম করলি কেন? মা তুমি যদি বনবাসে না পাঠাতে তাহলে জীবনেও জানতে পারতাম না বাইরে থাকা মানুষগুলো কত কষ্ট করে থাকে, তাই না? তোমার জন্য বুঝেছি। তখন মনে মনে ভাবছে, হাই রে এরকম সন্তান যদি আমার হতো। ভক্তবাঞ্ছা কল্পতরু বলছে, মা পরজন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। জন্ম হবে তোমার গর্ভে, কিন্তু আমাকে লালন পালন করবে মা যশোদা। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। হরি বল। আর এদিকে যখন মাকে জড়িয়ে ধরেছে মা যশোদাকে, ওদিকে রাধারানী বারবার করে রাখছে, প্রহরী তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও যে তোমাদের মহারাজের গুরু এসেছে। প্রহরীরা দারোয়ানরা তো অবাক, আমাদের এত বড় রাজা আর তার গুরু এরকম একটা আলা ভোলা গোয়ালিনী, যেই না গিয়ে বলেছে ভগবান সবকিছু ছেড়ে রাধারানীর কাছে ছুটে এসে দাঁড়িয়েছে। অমনি রাধারানীর মাথাটা নিচু করেছে, আর যেই না রাধারানী মাথা নিচু করেছে অমনি কৃষ্ণ বলছে, ললিতা তোমাদের রাধারানী আমাকে ডাকলো, আমি যখন চলে এলাম তখন আমার দিকে তাকাচ্ছে না কেন? রাধারানী মুখটা ঘুরিয়ে নিল কেন? ললিতা বলছে, কানাই আমাদের রাধারানী তোমাকে দেখতে চাই না কেন জানো? সে যে ভালোবাসে রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, ভালোবাসে রাখাল রাজা, সে যে তারকারি রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে তো তারকারি রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। এই দ্বারকার কৃষ্ণকে ভালোবাসে না, এই এত এত দামি দামি গয়না পরে আছে, ওই কৃষ্ণকে আমার চাই না। ওই যে মাঠে ঘাটে গরু চড়াতো, ওই কৃষ্ণকে তুমি ফিরিয়ে দিতে পারবে? আর রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান কি করলেন? মায়ার দ্বারা আরেক কৃষ্ণের তৈরি করলেন, মানে দুটো রূপ নিয়েছে। এবার একটা কৃষ্ণ ওখানে যজ্ঞে আরতি করছে, আর আরেকটা কৃষ্ণ রাধারানীর কাছে গিয়েছে। তা আরতি করছি আমরা, আসুন আরতি করার পর লীলা বিশ্রাম দেব। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করে বলবো, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। ওদিকে আরতি সম্পন্ন হলো, এদিকে ভগবান কৃষ্ণ ওদিকে আরতি সম্পন্ন করলেন, আর এক রূপ ধারণ করে রাধারানীকে নিয়ে চলে গেলেন বৃন্দাবন। সেখানে লীলা বিশ্রাম দেব। আর সকলের কাছে অনুরোধ, তুমি বলে দিই, যারা যারা নৃত্য করতে চান সবাই আনন্দ করবে, সবাই এত কষ্ট করেছে বলে তো স্টেজে কেউ উঠবেন না, ওই পাশে জায়গা রয়েছে, সব নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবেন। সত্যি এর আগে এসেছি আর এবারও এসে খুব ভালো লাগলো। আপনারা ভীষণ ভালো, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন।
আর সাউন্ড খুব ভালো, দাদা ভাই খুব সুন্দর মানে কি বলবো অপারেট করেছেন, খুব সুন্দর সাউন্ড চালিয়েছেন, খুব ভালো লাগলো এখানে এসে। আসুন আমরা রাধা গোবিন্দকে যুগল করব, সবাই একটু উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে জপা করো, যারা নৃত্য করতে চান তারা দাঁড়িয়ে যাবেন, স্টেজে কেউ আসবেন না, নিজে নিজে দাঁড়িয়ে যাবেন। কৃষ্ণ নামে রস পিয়া কষ্ট করলো। আমার কমিটি দাদা ভাইরা কোথায়? ব্যস্ত হয়ে গেছে। কমিটি দাদা ভাইরা কোথায় আছে? আপনি আসতে বলছি, এখানে আসুন। হ্যাঁ সবাই মিলে, আপনাদেরকে তো আগে নৃত্য করতে হবে। সবাই মিলে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা যখন ড্যান্স
করি তখন লজ্জা করে। আপনাদের কথা বলছি না, অনেকে লজ্জা করি ড্যান্স করার সময় ভালো ওই যে ডিজে ডিজে আর হরি নেমে যেত লজ্জা। কেউ লজ্জা করবেন না, সবাই মিলে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, ও রাধে ও রাধে। তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, যমুনাতে জল নিতে চারপাশেতে যমুনা জল উজান হয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান হয়ে যায়, লাগলে বাঁশি রাধা রাধা ভালোবেসে তুমি হলো জীবনা, কৃষ্ণ ভালোবেসে তুমি হলো জীবনা, ভালোবাসার জন্য পেয়ে কলঙ্কিনী না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মোর হরি
मेरो कृष्णा बड़ा अलबेला रे, ओ अलबेला रे, मेरो मटकी में मार गया राखाल राजा ओरे राखाल राजा बोले देना कोथाई वृंदावन श्यामे कुंड राधा कुंड गिरि गोवर्धन राखाल राजा
रह ना सकूंगा तुमसे स्पेशल मायदे जন্য तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा बात मेरी तुमसे राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम राधे 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 कृष्ण राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम राधे राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम राधे 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 कृष्ण राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम राधे 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 कृष्ण राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम राधे राधे तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है बात मेरी मान रहना सकूंगा तुमसे तू ही तो मेरी जान है ये बात मेरी मान रहना सकूंगा तुमसे ओ तू ही तो मेरी जान है राधा बात मेरी रहना सकूंगा तुमसे तू ही तो मेरी जान है राधा बात मेरी मान राधा रहना सकूंगा तुमसे दूर। আসুন আমরা এখানে লীলা বিশ্রাম নেব আর